হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পল্লবী দাস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। দেখো আজকে সন্ধ্যায় এরা কিন্তু ছোলা ভাজা খেতে বসে পড়েছে। আমি কয়েকটা ছোলা ভাজা খেয়েছি, আমার একদম খিদে নেই, তাই ভালো লাগছে না। তো ছেলেটা হচ্ছে ছড়াচ্ছে, এরা হচ্ছে কুড়াচ্ছে আর খাচ্ছে। আর এটা কিন্তু মেয়ের বাচ্চা পৌঁছে গেছি, আর ওটা পরের ক্লিপ ছিল যেটা আগে দেখলে। বার্থডের দিনকে কি বলবো, দেখো তো তোমরা শুনতেই পেলে যে কতটা কান্নাকাটি করছিল ছেলেটা। তো আমার বেবি এত কাঁদছিল যে কোনোভাবে কিন্তু আর কিছু করতে পারলাম না। আর মেয়ের সাথে অনেক ফটোশ্যুট করার ইচ্ছে ছিল, সেগুলোও হলো না। আমার মেনলি একটা ইচ্ছে ছিল যে ছেলেটা ওর সাথে থাকবে, মানে ভাই ওর সাথে থাকবে, ওর পাশে দাঁড়িয়ে থাকবে বা কিছু। সে তো নিজে দাঁড়াতে পারে না, তবুও এখানে আনন্দ করতে, এগুলো নিয়ে টানাটানি করতে যেত। তো সব কিছু একটা দেখার ইচ্ছে ছিল যে সে ঠিক কেকটা দেখে কী করে, ওর দিদিকে দেখে কী করে, এগুলো দেখার খুব ইচ্ছে ছিল মনের মধ্যে। এবার এতটা কান্নাকাটি স্টার্ট করলো না যে কিছু হলো না, তাই মাইন্ডটা আমার একটা আপসেট হয়ে গেছিলো, কী করবো না করবো। আমি বারবার দৌড়ে পালিয়ে গেছি, যার জন্য ভিডিও করতে পারিনি। আর সকাল থেকে মানে 11 জনের নিমন্ত্রণ ছিল, সবই ফ্যামিলি মেম্বার, কারণ বেশি কিছু করিনি। তো সবাইয়ের মধ্যে কেউই আসেনি। আর তার মধ্যে আমার দিদি আরে এসেছে, ওরা দুপুরে এসেছে। আর আমার দিদির শরীরটা একটু অসুস্থ, তার জন্য কিছু করতে পারেনি আর কিছু করতে পারবে না বলেই ও সকাল থেকে আসেনি। তো এখানে আমার হাজব্যান্ড কিন্তু সব করেছে সকাল থেকে, আর বাকি কাজ আমি করেছি। তারপর ছোট বাচ্চা সামলানো কতটা কঠিন, তোমাদের যাদের বেবি আছে তারা তো জানোই যে তার মধ্যে এতজনের রান্না, 11 জনটা কম না, তারপর এতগুলো টিম, সব কিছু মিলিয়ে অনেকটাই মানে প্রবলেম। কী বলবো, সকাল থেকে অনেক দৌড়োদৌড়ি, অনেক ঝাঁপাঝাঁপি, অনেকটা কান্নাকাটি করেছে ছেলেটা। তারপরেও কোনো কিছু মানে ম্যানেজ করাটা খুব প্রবলেম হয়ে পড়ছিল। তার জন্য যা যা ভাবনা চিন্তা ছিল সেরকম কোনো ফটোশ্যুট হলো না। সকাল থেকে ইচ্ছে ছিল ব্লগটা স্টার্ট করব, সকাল থেকে কী কী করলাম না করলাম শেয়ার করব। যদি সকালে ভিডিও করতে পারতাম তোমরা দেখতে পেতে যে কীভাবে লাইফটা আজকে মানে ফরবরিতে কেটেছে। রোজকারই আমাদের লাইফ এরকম, তবে আজ আরও বেশি। তো দেখো এখন ছেলেটাকে খাইয়ে দেওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়ে, হ্যাঁ শরীরটা ওর ভালো লাগছে হয়তো, তাই একটু বসেছে। ওর পাশে ওকে ভাত দিয়ে দিয়েছি, ও খেতে পারেন না যদিও। তবে দেখো ভাত নিয়ে কিন্তু ধুমধাম মুখো করে ছড়াচ্ছে, ভাতে মেরে মেরে ছড়াচ্ছে। আর মেয়েকে দেখেই খাচ্ছে, ও কিন্তু এক হাতে খায় না, এই নিয়ে বসে থাকবে, থেকে থেকে সন্ধ্যা করে দেবে, কিন্তু খাওয়া হবে না। আজকে রান্না টান্না হতে ভীষণ লেট হয়ে গেছে, কারণ আমার হাজব্যান্ড বাজার যাওয়া, সব কিছু সবজি কাটা এ কাটা, তার মধ্যে বাচ্চাগুলোর কান্নাকাটি, তাদেরকে খাওয়ানো দাওয়ানো, নানান কিছু নিয়ে না আর কি বলবো। তাও 3টের সময় দিতে পেরেছি, সেই ভালো, কারণ 3টে বেজে গেছে। আমার দিদি, জামাইবাবু, ওটা উত্তম দা, আর ওটা আমার মেয়ের টিচার। তো উনি ও এসে বসে আছেন। খুবই খারাপ লাগছে যে কাউকে খেতে দিতে পারছি না, এত বেলা হচ্ছে। তো আগে বুঝতাম না যে যার শেষ ভালো তার কি ভালো, এই কথাটার মানে কি, কিন্তু এখন খুব ভালো বুঝি। তাই আমিও বলছি যার শেষ ভালো তার সব ভালো। তো সব কিছু শেষে ভালোই হয়েছে, মানে রান্নাবান্না সব কিছু ঠিক ছিল, পারফেক্ট খেতে ছিল। তো এটা পৌঁছে গেছি কিন্তু নেক্সট ডে আমরা একটু দুপুরবেলা একা আছি, আমি, মেয়ে আর ছেলে। তো দেখো এ কিন্তু পেছন পেছন এখন ঘুরতে শিখেছে, হামা দিয়ে সারা ডাইনিং এর মানে পুরো বাড়িটা ঘুরে বেড়াই। আমার পেছনে তো বিশেষ করে ঘোরে, যেখানেই যাই সেখানেই যাই। তো আজকে একটা কুরিয়ার এসেছে, ওটাতে মেয়ের বার্থডের জামা এসেছে, তবে বার্থডের পরের দিন, কারণ বার্থডের দিন এলো না, ওটা লেটে এলো তা না, আমি অনেক সময় একদিন আগে আসি, এবারে আর আগে এলো না, তবে আসেনি, তাতেও কোনো দুঃখ নেই। আর আমার মেয়ের খাওয়া, ছেলের থেকে বেশি এর টাইম লাগে। তো একে খাওয়াতে খাওয়াতে 2 ঘন্টা 3 ঘন্টা তো অনায়াসে কেটে যায়। এইভাবেই গালে খাবার নিয়ে বসে থাকবে। আর আমাদের রোডের ধারে বাড়ি, তার জন্য আওয়াজগুলো কিন্তু প্রচণ্ড বেশি। আমাদের সামনেই না বাবা বড় কাছারির মন্দির আছে, তো ওখানে পুজো যায়, তার জন্য এই অবস্থা। এখন তোমরা দেখলে 3টে 25 বাজে, মেয়ের খাওয়া দাওয়ার এই পরিস্থিতি। টিচার আসবেন ওর 4টার সময়। তো দেখো এই জামাটাই এসেছে, কিন্তু খুবই ছোট হয়েছে জামাটা, তাই রিটার্ন চলে যাবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, বাই।